নমস্কার। আজকের দেশ বিদেশ পরিক্রমায় আপনাদের জন্য কিছু সতর্কবার্তা এবং কিছু ব্যতিক্রমী খবর নিয়ে আমি সিদ্ধার্থ। প্রথমে দেখে নেব টপ পয়েন্টস। ডিপ ফেক ও অপপ্রচারের হ্রাস। প্রতি 68 সেকেন্ডে একটি করে ব্লক নির্দেশ দিচ্ছে প্রশাসন। বাইরের খাবার খাওয়ার অভ্যাস। বিপদ এড়াতে 4টি চরম সতর্কতা জারি করলেন এফডিএ কমিশনার। হোয়াটসঅ্যাপে পেন আধার পাঠাচ্ছেন আপনি, মুহূর্তেই হাতছাড়া হচ্ছে গোপনীয়তা। চরম বিপদের মুখে আপনি। হিমাচলে প্রকৃতির রোষ। খরস্রোতা হড়পা বান পেরিয়ে বরকে পিঠে নিয়ে জীবনের ঝুঁকি নিলেন স্থানীয় যুবক। বিনা বিচ্ছেদে দ্বিতীয় বিয়ে। অসময়ে আবার সরকারি কর্মীর বেতনের 20% সোজা ঢুকবে প্রথম স্ত্রীর অ্যাকাউন্টে। ভারতের দেবদেবী পূজিত হন জাপানে। ব্রহ্মার 4 মাথা থেকে সরস্বতীর বীণা। অবিশ্বাস্য মিল। শুরু করছে বিস্তারিত পরিক্রমা। অনলাইন দুনিয়ায় অপপ্রচার, বিকৃত বিষয়বস্তু এবং ডিপফেকের কালো ছায়া রুখতে নজিরবিহীন পদক্ষেপ করল প্রশাসন। মার্চ থেকে জুলাই, এই মাত্র 5 মাসের মধ্যে মেটা ও গুগল সহ প্রধান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে প্রায় 1,95,000 ব্লক নির্দেশ পাঠানো হয়েছে। হিসেব কষে দেখলে চোখ কপালে উঠবে। গড়ে প্রতি 68 সেকেন্ডে একটি করে পোস্ট বা অ্যাকাউন্ট চিরতরে ধুয়ে মুছে ফেলার নির্দেশ দিচ্ছে কেন্দ্র। স্বরাষ্ট্র মন্ত্রকের সহযোগ পোর্টালের মাধ্যমে চলা এই নজরদারির কোপে সবার আগে রয়েছে মেটা। এর মধ্যে একা ইনস্টাগ্রামেই প্রায় 1 লক্ষ ব্লক নির্দেশ আছড়ে পড়েছে, আর ফেসবুকের ভাগ্যে জুটেছে প্রায় 80,000। প্রশ্ন ফাঁস ও ছাত্র আন্দোলনের মতো উত্তপ্ত রাজনৈতিক আবহের মধ্যে প্রযুক্তির এই কঠোর সেন্সরশিপ ডিজিটাল দুনিয়ায় রীতিমতো কম্পন ধরিয়ে দিয়েছে। রেস্তোরাঁর লোভনীয় খাবার দেখে জিভে জল আসছে আপনার? একটু থামুন। বাইরের খাবার খাওয়ার আগে কেবল স্বাদ নয়, নিজের অমূল্য জীবনের কথাও একবার ভাবুন। মহারাষ্ট্রের এফডিএ কমিশনার তুকারাম মুন্ডে এক বিস্ফোরক সতর্কবার্তায় জানিয়ে দিয়েছেন, একটু ভুলেই শরীরে মারাত্মক বিষক্রিয়া ঘটতে পারে। ফ্যাট, চিনি ও লবণের পাহাড় সম খাবার এড়িয়ে চলার পাশাপাশি তিনি চারিত্রিক ও স্বাস্থ্যসম্মত 4টি সুকঠিন নিয়ম মেনে চলার কড়া নির্দেশ দিয়েছেন। রেস্তোরাঁর পরিচ্ছন্নতা থেকে শুরু করে FSSAI এর লাইসেন্স যাচাই করা। ক্রেতাদের নিজেদের সুরক্ষার স্বার্থে এখন থেকে আর অন্ধের মতো ভরসা না করে পদে পদে সতর্ক হতে হবে। এক ক্লিকেই সর্বশান্ত। ব্যাংক, হোটেল বা লোন এজেন্টের কথায় বিশ্বাস করে হোয়াটসঅ্যাপে প্যান কার্ড, আধার কার্ড কিংবা ব্যাংক স্টেটমেন্টের ছবি পাঠাচ্ছেন তো? সব সর্বনাশ ডেকে আনছেন নিজের হাতেই। ডিজিটাল ট্রাস্ট প্ল্যাটফর্মের প্রধানের সতর্কবার্তা অনুযায়ী এবার ব্যক্তিগত চ্যাটে এই নথি পাঠিয়ে দিলে তার উপর থেকে আপনার নিয়ন্ত্রণ চিরতরে মুছে যায়। রিমোট সার্ভার, ক্লাউড ব্যাকআপ বা হ্যাকারদের কবলে পড়ে এই গোপন নথি কথায় ছড়িয়ে পড়ে আপনি ধারণাও করতে পারবেন না। রিজার্ভ ব্যাংকের হিসেব বলছে জালিয়াতির সংখ্যা আকাশ ছোঁয়া। তাই এবার থেকে হোয়াটসঅ্যাপ নয়, একমাত্র অফিসিয়াল পোর্টাল বা পাসওয়ার্ড প্রটেক্টেড উপায়েই নথি আপনি শেয়ার করুন, নইলে পস্তাতেই হবে। প্রকৃতির হিংস্র রূপ আর মানুষের হৃদয়ের উষ্ণতা। হিমাচলে তখন চলছে তাণ্ডব। টানা বৃষ্টিতে ভয়ঙ্কর হড়পা বানে থমকে গিয়েছে জনজীবন। এর মধ্যেই বিয়ের পিঁড়িতে বসা এক বরকে নিয়ে বিপাকে বরযাত্রীরা। খরাস্রোতা জলধারার মাঝখানে আটকে পড়ে থমকে যায় বিয়ের শোভাযাত্রা। পাত্রের আর বিয়ে করতে যাওয়া হবে না যখন নিশ্চিত হয়ে গেল, ঠিক তখনই ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন এক স্থানীয় সাহসী যুবক। বিয়ের পোশাকে সজ্জিত বরকে নিজের পিঠে চাপিয়ে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তীব্র স্রোতের বুক চিরে পার করলেন তিনি। চাম্বার এই অবিশ্বাস্য ও রোমহর্ষক লড়াইয়ের দৃশ্য এখন সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল। আইন বিবাহ বিচ্ছেদ না করেই প্রথম স্ত্রীকে ফেলে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসা সরকারি কর্মীদের দিন এবার শেষ।
বহু প্রতীক্ষিত কড়া পদক্ষেপ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানিয়ে দিয়েছেন, এখন থেকে ওই অভিযুক্ত কর্মচারীর বেতনের সোজা 20% কেটে সরাসরি জমা করা হবে তার প্রথম স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে। আদালতের রায় বা আইনি প্রক্রিয়া যতই দীর্ঘ হোক না কেন, প্রথম স্ত্রীকে এক মুহূর্তের জন্য আর্থিক সাহায্যের জন্য আর অপেক্ষা করতে হবে না। শুধু সরকারি কর্মী নন, অদূর ভবিষ্যতে এই একই খাড়া নেমে আসতে চলেছে বেসরকারি সংস্থার কর্মীদের উপরেও। বহু বিবাহের বিরুদ্ধে হিমন্ত সরকারের এই কঠোর জিরো টলারেন্স নীতিতে তোলপাড় রাজ্য। শুনে চমকে উঠবেন, জাপানের প্রাক্তন রাষ্ট্রদূতের মুখেই শোনা গিয়েছিল এক অবিশ্বাস্য সত্য। জাপানি দেবদেবীর 80%-রও বেশি আসলে খাঁটি ভারতীয়। হ্যাঁ, নাম বদলে সুদূর জাপানে দিব্যি পূজিত হয়ে চলেছেন আমাদের চিরচেনা দেবদেবী। প্রজাপতি ব্রহ্মা সেখানে 4 মাথার দেবতা বনতেন, আর দেবী সরস্বতী রূপ নিয়েছেন জ্ঞান ও জলের দেবী। নাম রাখা হয়েছে বেঞ্জাইটেন, যার হাতে বীণার বদলে শোভা পায় বিওয়া বাদ্যযন্ত্র। দেবাদিদেব মহাদেব সেখানে দাইকোকোতেন, আর মা লক্ষ্মী পূজিত হন কিচিজোতেন নামে। সুদূর প্রাচ্যের মাটিতে হাজার বছর ধরে এভাবেই মিশে রয়েছে ভারতীয় সনাতন সংস্কৃতির অমোঘ ও রহস্যময় যুগ। আজ ছিল এ পর্যন্তই। প্রতিদিন বেলা 2টোয় দেখতে ভুলবেন না দেশ বিদেশ পরিক্রমা।